হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো ডব্লিউবিসিএস 1000 জিকে এমসিকিউ সিরিজ যেটা আমরা চালাচ্ছি, তার আজকে হচ্ছে আমাদের 34তম পর্ব। আগের পর্বগুলি তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো আগের পর্বগুলি তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো, এবং কোশ্চেনগুলো কিন্তু মূলত পিএসসির বিগত বছরের প্রশ্ন ছিল, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি মেন্স এবং অন্যান্য স্টেট পিএসসির প্রশ্ন, এবং আমাদের যে ইউপিএসসি প্রিলিমিনারি কোশ্চেন থেকে তোলা হয়েছে। কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত হেল্পফুল এবং গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো শুরু করছে আজকের ক্লাস। বলছে, দ্য মোগল রুলড ইন্ডিয়া ফর 1.5 centuries effectively and gave political unity to the country. In which of the following fields could they not successfully? অর্থাৎ মোগল যে একটা এফেক্টিভলি 1.5 সেঞ্চুরি অর্থাৎ 150 বছর ধরে রাজত্ব করেছিল, কিন্তু কোন ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সাকসেস পায়নি। তো বলছেন এফিসিয়েন্ট সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল স্টেবিলিটি, নাকি বলছে ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। অপশন ডি বলছে এস্টাবলিশমেন্ট অফ কমন কালচার অ্যান্ড ইউনিফিকেশন অফ অল কমিউনিটিস বিকাম আ হোমোজেনিয়াস নেশন। অর্থাৎ যে লাস্টের অপশনটা তোমরা যা দেখতে পাচ্ছ, যে এস্টাবলিশমেন্ট অফ কমন কালচার, একটা সাধারণ কালচার যেটা সবার মধ্যে থাকবে, এবং ইউনিফিকেশন অর্থাৎ এক ঐক্য, এবং অল কমিউনিটিস টু বিকাম আ হোমোজেনিয়াস নেশন অর্থাৎ এক ধরনের একটা মনোবাদ বা ঐক্যতা, সেটা কিন্তু অপশন ডি এখানে রাইট অ্যান্সার। তো সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে মোগল এম্পায়ারে এস্টাবলিশড হয়েছিল না। বাদবাকি পলিটিক্যাল স্টেবিলিটি বলো, রাজনৈতিক যে দৃঢ়তা, ট্রেড ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, এবং এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন, শাসন ব্যবস্থা সঠিক ছিল, কিন্তু অপশন ডি যেটা সঠিকভাবে গঠিত হয়নি। তো পরবর্তী কোশ্চেন, আফটার হিজ ম্যারেজ উইথ দ্য রাজপুত প্রিন্সেস আকবর টু ভ্যারিয়াস স্টেপস ফর প্লেজিং হিন্দুজ। অর্থাৎ রাজপুত প্রিন্সেসের সঙ্গে বিয়ে হওয়ার পরে আকবর বিভিন্ন প্লেজিং অর্থাৎ হিন্দুদের ভালো লাগে এরকম কিছু করার চেষ্টা করেছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইমপ্রেস দ্য মোস্ট, অর্থাৎ এদের মধ্যে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল এদের মধ্যে? অ্যাবলিউশন অফ জাজিয়া, কন্ডেমেশন অফ সতী, নাকি বলছে প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ, অ্যাবলিউশন অফ পিলগ্রিম ট্যাক্স। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কন্ডেমেশন অফ সতী, অর্থাৎ সতী প্রথার যে বিরোধিতা ছিল সেটা। পরবর্তী কোশ্চেন, আকবর প্রমুগলেটেড দিন ইলাহি ইন 1581, অর্থাৎ 1581 সালে যে দিন ইলাহি প্রবর্তন করেছিল, এটা কি ছিল? কোড অফ কন্ডাক্ট, নাকি বলেছিলেন ইসলামিক ডক্ট্রিন, নাকি হিন্দু ল ইনফ্লুয়েন্সড বাই ইনপ্লাস নান অফ দিস। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কোড অফ কন্ডাক্ট। পরবর্তী কোশ্চেন, ফার্স্ট মিলিটারি এক্সপিডিশন অফ জাহাঙ্গীর রিজিয়ন ওয়াজ এগেনস্ট, অর্থাৎ জাহাঙ্গীরের প্রথম মিলিটারি এক্সপিডিশন কাদের বিরুদ্ধে ছিল? কাংড়া, বেঙ্গল, মেওয়ার, নাকি আহমেদনগর। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, মেওয়ার। পরবর্তী কোশ্চেন, অ্যামং দ্য ফোর সন্স অফ শাহজাহান, অর্থাৎ শাহজাহানের চারজন ছেলের মধ্যে হু ইজ ক্রেডিটেড টু হ্যাভ গট ট্রান্সলেটেড অথর্ব বেদা, অর্থাৎ অথর্ব বেদা কি এদের মধ্যে ট্রান্সলেট করেছিলেন? সুজা, মুরাদ, দারা, অরঙ্গজেব। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, দারা। পরবর্তী কোশ্চেন, দ্য মুঘল অলসো হ্যাড আ পোস্ট অফ অ্যান অডিটর জেনারেল, অর্থাৎ অডিটর জেনারেলের একটা পোস্ট ছিল, অ্যান্ড হিজ ডেজিগনেশন, অর্থাৎ সেই পদটির নাম কি ছিল? মীর তুজুক, মীর শরীফ, মুস্তাফি, মীর আরিস। সঠিক অ্যান্সার হয়ে যাবে মুস্তাফি, অপশন সি সঠিক অ্যান্সার। তো অবশ্যই তোমরা তোমাদের অ্যান্সারগুলো আগে পজ করে নিজেরা করার চেষ্টা করবে, তারপরে সঠিক অ্যান্সারটি এখান থেকে মিলিয়ে নেবে। পরবর্তী কোশ্চেনটা দেখতে পাচ্ছ, দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ ওয়াজ ফট বিটুইন দ্য ফোর্সেস অফ, অর্থাৎ কোন ফোর্স দুটির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? আকবর অ্যান্ড হেমু, আবদালি অ্যান্ড মারাঠাস, হুমায়ুন অ্যান্ড শের শাহ সুরি, নাকি বাবর অ্যান্ড ইব্রাহিম লোদি। তো প্রথম ব্যাটেল যেটা হয়েছিল পানিপথে, সেটা কত সালে হয়? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আশা করছি সকলেই জানো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু হয়েছিল ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। পরবর্তী কোশ্চেন, বিফোর হিম কামিং টু আকবর কোর্টস, তানসেন ওয়াজ ইন সার্ভিস অফ, অর্থাৎ তানসেন আকবরের রাজসভায় আসার আগে কোথায় তিনি তার চাকরি জীবন বা বলতে পারো তিনি কোথায় বিরাজমান করতেন? তো বলছে রাজা অফ যোধপুর, রাজা অফ জয়পুর, সরি প্রথম অ্যান্সার রাজা অফ জয়পুর, দ্বিতীয় অপশন বলছে রাজা অফ যোধপুর, অপশন সি বলছে রাজা অফ রানী অফ গন্ডওয়ানা, নাকি অপশন ডি রাজা রামচন্দ্র বাঘেল অফ ভাতা। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাজা রামচন্দ্র অফ বাঘেল অফ ভাথা। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ রিটেন বাই দারাশিকো, এদের মধ্যে কোনটা দারাশিকোর দ্বারা লেখা হয়েছিল? শাহনামা, মুন্তাখাব উল লুবাব, মাজমা উল বাহারিন, নাকি পাদশাহনামা। সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাচ্ছে তোমাদের অপশন সি, মাজমা উল বাহারিন। পরবর্তী কোশ্চেন, দ্য নিম্বাস ফ্রমড স্পেশাল ফিচার অফ মুঘল পোর্ট্রেট আন্ডার, অর্থাৎ নিম্বাস যে ছিলেন তিনি একটা স্পেশাল ফিচার ছিল মুঘল পোর্ট্রেট, সেটা কার আমলে? শাহজাহান, অরঙ্গজেব,
নাকি জাহাঙ্গীর নাকি আকবর? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি জাহাঙ্গীর। এবং তোমরা অবশ্যই জেনে থাকবে জাহাঙ্গীরের আমলেই কিন্তু পেইন্টিংস একটা উন্নত মানের পর্যায়ে গিয়েছিল মুঘল সময়ে। পরবর্তী কোশ্চেন, দ্য ট্রাম খালিসা ইন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন সাইন দা, অর্থাৎ যে ট্রামটা আছে খালিসা সেটা মূলত কি হিসেবে দেখা হতো বা কি ব্যাপারটা? তা বলছে এন্টায়ার ইম্পেরিয়াল এস্টাবলিশমেন্ট, ল্যান্ড ওন বাই দ্য এম্পায়ার হিমসেলফ, রিলিজিয়াস ল্যান্ড গ্রান্টস, ল্যান্ড ফ্রম হোয়ার রেভিনিউ ওয়াজ কালেক্টেড ফর দ্য ইম্পেরিয়াল ট্রেজারি। তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে অপশন বি, ল্যান্ড ওন বাই দ্য এম্পায়ার হিমসেলফ, অর্থাৎ যে ল্যান্ডটা এম্পায়ার নিজের থাকতো বা নিজের অধিকার যেটা ছিল, তো সেটাই হচ্ছে কি যে খালিসা বলা হতো। পরবর্তী 12 নম্বর কোশ্চেন যাব, আকবর বিল্ডিংস এট ফতেপুর সিকরি আর ফেমাস ফর, অর্থাৎ ফতেপুর সিকরিতে যে আকবর বিল্ডিং আছে সেটা আকবরের যে বিল্ডিং তৈরি করা আছে সেটা কিসের জন্য ফেমাস? কনস্ট্রাকশন অফ দ্য ফার্স্ট বাবলুন্স ডোম ইন ইন্ডিয়া, সিনথেসিস অফ টেরাবেট অ্যান্ড আর্কিউট স্টাইল, ফ্রিকুয়েন্ট এমপ্লয়মেন্ট অফ পিয়েট্রা ডুরা, কি বলছে দ্য ইউজ অফ মার্বেল অন অ্যান এক্সটেন্সিভ স্কেল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সিনথেসিস অফ টেরাবেট অ্যান্ড আর্কিউট স্টাইল, অর্থাৎ কি যে একটা ত্রিভুজ আকৃতির যে একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রেটা এখানে বলা হয়েছে, বা ডোম আকৃতির যে ব্যাপারটা থাকে সেটা আর্কিউট স্টাইল বলতে বোঝায়। পরবর্তী কোশ্চেন, দ্য ফার্স্ট মুঘল বিল্ডিং উইথ কমপ্লিট মার্বেল ফেসিং ওয়াজ, অর্থাৎ এদের মধ্যে কোন বিল্ডিংটা সম্পূর্ণ মার্বেল ফেসিং ছিল বা মার্বেল দিয়ে তৈরি ছিল? তাজমহল, মতি মসজিদ অফ রেড ফোর্ট দিল্লি, হুমায়ুন টম্বস, ইমাদুদ্দৌলা টম্ব। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন সি, হুমায়ুন টম্বস। পরবর্তী 14 নম্বর কোশ্চেন, দ্য ফার্স্ট প্লেস অ্যামং পোয়েটস অফ আকবর রিজিয়ান্স বোথ হিন্দি অ্যান্ড পার্সিয়ান বিলংস টু, অর্থাৎ আকবর রিজনের মধ্যে কে বোথ মানে হিন্দি এবং পার্সিয়ানের মধ্য থেকে বিলং করতেন, হিন্দি এবং পার্সিয়ান দুটো ভাষাতেই তিনি পোয়েট ছিলেন। তো বলছে আব্দুল রহিম খানি খানা, নাকি বলছে রাস খান, সুর দাস, তুলসী দাস? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, তুলসী দাস। পরবর্তী কোশ্চেন, হুমায়ুন নামা ওয়াজ রিটেন ডিউরিং দ্য রিজিয়ন অফ আকবর বাই, অর্থাৎ হুমায়ুন নামা আকবর রিজনে লেখা কার দ্বারা লেখা হয়েছিল? গুলবাদন বেগম, আহমদ ইয়াদগার, আব্বাস সারওয়ানি, ফাইজি সারহিন্দি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখান থেকে অপশন এ, গুলবাদন বেগম। পরবর্তী কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং হিন্দি পোয়েটস অফ আকবর কোর্টস ওয়াজ অথর অফ এ লার্জ নাম্বার অফ ফার্স্ট রেট পোয়েমস ডিপ্রিসিটিং লর্ড কৃষ্ণাস লাইফ উডস অফ বৃন্দাবন, অর্থাৎ লর্ড কৃষ্ণার যে জীবনযাপন ছিল বৃন্দাবনের যে বনভূমিতে বা জঙ্গলে বলতে পারো, অরণ্যে, তো সেটা সম্পর্কে যে কবিতা বা এই যে লেখা লিখেছিলেন, সেই পোয়েমসগুলো লিখেছিলেন, তিনি কে ছিলেন? আব্দুল রহিম খানি খানা, রাস খান, রাজা বীরবল নাকি রাজা টোটরমল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাস খান। 17 নম্বর কোশ্চেন, দ্য ফিজিক্যাল সোর্স অফ আকবর এম্পায়ার আর ডিভাইডেড ইন্টু টু মেইন ডিভিশন, সেন্ট্রাল অ্যান্ড লোকাল, অর্থাৎ ফিজিক্যাল বলতে কি যেটা অর্থনৈতিক ব্যাপার ছিল সেটা দুটো বিষয় মূলত ভাগ করা হয়, সেন্ট্রাল এবং কেন্দ্র এবং একটা আঞ্চলিক বিষয়। তো মোস্ট অফ লোরেসেটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট সোর্স অফ রেভিনিউ, অর্থাৎ এদের মধ্যে কোনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সোর্স ছিল সেই রেভিনিউ বা রাজস্ব আদায়ের? বলছে কমার্স, ব্যবসা বাণিজ্য, কাস্টম ডিউটিস, ল্যান্ড নাকি রিলিজিয়াস ট্যাক্সেস সাস অ্যাজ জাকাত, পিলগ্রিম ট্যাক্স, জিজিয়া অ্যান্ড ইনহেরিটেড ট্যাক্স? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ল্যান্ড। পরবর্তী কোশ্চেন, ইন শর্ট দ্য সিস্টেম was an admirable one. The principle were sound, and the participle instruction of two officials were all that could be desired. তো এটা বলছে দ্য অ্যাবাভ স্টেটমেন্ট, অর্থাৎ এই যে বক্তব্যটি, বেস্ট সামস ল্যান্ড রেভিনিউ অ্যাসাইনমেন্ট অ্যান্ড কালেকশন সিস্টেম, অর্থাৎ ল্যান্ড রেভিনিউ অ্যাসাইনমেন্টের উপরে এবং কালেকশনের যেটা সিস্টেম ছিল অর্থাৎ সংগ্রহ করার প্রিভিলেন্ট দ্য রিজিয়ন অফ, অর্থাৎ এই বাক্যটি বা এই স্টেটমেন্টটি কোন কোন রাজার ক্ষেত্রে বা এখানে কোন মুঘল এম্পায়ারের ক্ষেত্রে বলা হয়েছে? বাবর, আকবর, শের শাহ সূরি, শাহজাহান? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আকবর। পরবর্তী কোশ্চেন 19 নম্বর, ফর পারপাস অফ ডিটারমিনেশন অফ ল্যান্ড রেভিনিউ দ্য বেসিস অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ যে ল্যান্ড রেভিনিউর একটা ব্যাপার ছিল সেটাকে একটা ভিত্তিতে ভাগ করা হতো, ক্লাসিফিকেশন করা হতো ল্যান্ডকে। তো সেই ল্যান্ডটা মূলত কিসের উপর থেকে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ করা হতো? কাইন্ড অফ ল্যান্ড, continuity or otherwise of cultivation of land, fertility of local the soil, all the above? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে continuity or otherwise cultivation of land। পরবর্তী কোশ্চেন 20 নম্বর, আকবরস রিজিয়ন দ্য মোস্ট কমন গোল্ড কয়েন্স ওয়ার এলাহি হুইচ ইজ ভ্যালু ওয়াজ ইকুয়াল টু, অর্থাৎ যে এলাহির যে ভ্যালুটা ছিল সেটা কিসের সমতুল্য ছিল? 10 রুপি সিলভার কয়েন, 12 রুপি সিলভার কয়েন, 15 রুপি সিলভার কয়েন, 20 রুপি সিলভার কয়েন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, 10 রুপি সিলভার কয়েন।
তো বন্ধুরা তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি তোমাদের হেল্প করেছে, যদি হেল্প করে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো। এছাড়াও তোমরা তোমাদের মতামত জানাতে পারো ভিডিওটি কীরকম আরও করলে তোমাদের ভালো হবে। এবং তোমাদেরকে বলবো এখন যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও বা এই ধরনের কোশ্চেন সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।